এইটা হলো টয়োটা এক্সিও 2020-এর মডেল। এই গাড়িটার এসি ঠান্ডা ছেড়ে দেয়, মাঝে মধ্যেই ঠান্ডা ছেড়ে দেয়। যখন জ্যামে বসে থাকে একদম ঠান্ডা হয় না, ঠান্ডা ছেড়ে দেয়। আর যখন রানিংয়ে থাকে তখন মোটামুটি ঠান্ডা হয়। এর কারণ হলো এই গাড়িটার এসির কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা মাঝে মধ্যে ধরে, মাঝে মধ্যে ধরে না। তো এই ধরনের সমস্যাগুলো হয় এই ইলেকট্রিক সেন্সর কম্প্রেসারে। তো এখন আমরা এই কম্প্রেসারগুলো খুলে নিতেছি। এটা হলো এসির কন্ডেন্সার। এই কন্ডেন্সারটা এখন আমরা পরিষ্কার করে এটার ভিতরে যে রিসিভার ডায়ারটা আছে এটা পরিবর্তন করে দিব। আর এই কম্প্রেসারটা খুলে এই কম্প্রেসারটা আমরা চেঞ্জ করে দিব। এটা হলো ইলেকট্রিক কম্প্রেসার, ইলেকট্রিক সেন্সর কম্প্রেসার। এই কম্প্রেসারগুলো যখন চলে খুব ভালোই চলে, কিন্তু যখন ডিস্টার্ব দেয় মাঝে মধ্যে ঠান্ডা বাতাস আসে, আবার মাঝে মধ্যে গরম বাতাস আসে। তো এই ধরনের সমস্যা হয়। এগুলো কিন্তু অরিজিনাল জাপানি কম্প্রেসার। এখন আমরা সেম অরিজিনাল জাপানি একটা রিকন্ডিশন কম্প্রেসার প্রতিস্থাপন করে দিব এই গাড়িটাতে, সেন্সর কম্প্রেসার সেম। তো এই কম্প্রেসার বাদ দিয়ে আবার ম্যাগনেটিক 1 কম্প্রেসারটাও লাগাই নিতে পারেন। ওই কম্প্রেসারটাও আপনি খুব ভালো সার্ভিস পেয়ে যাবেন। তো এখন আমরা এই গাড়িটাতে সেম টু সেম ইলেকট্রিক লাগাবো। এটা হলো সেম টু সেম ইলেকট্রিক। এইটা আপনার এই টয়োটা এক্সিও গাড়ির অরিজিনাল যেটা থাকে ইলেকট্রিক সেন্সর কম্প্রেসার, ওইটাই এখন আমরা সেম টু সেম ইলেকট্রিক কম্প্রেসারটাই 100% রিকন্ডিশন এখন কম্প্রেসার অয়েল দিয়ে গাড়িতে ফিটিং করব। তো আপনাদের যদি এই ধরনের এলিয়ন, প্রিমিও, এক্সিও এই ধরনের গাড়ি থাকে তাহলে এই সমস্যাটাই বেশি হয়। যখন গাড়িতে অরিজিনাল ইলেকট্রিক কম্প্রেসারটা লাগানো থাকে এটা মাঝে মধ্যে ঠান্ডা হয়, মাঝে মধ্যে ঠান্ডা হয় না। তো এখন আমরা এই কম্প্রেসার অয়েল দিয়ে কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করে দিতেছি। তো আলহামদুলিল্লাহ, দেখেন কম্প্রেসারটা কি সুন্দর ফ্রেশ। আপনারা যারা আমাদের কাছে দীর্ঘদিন গাড়ির এসির কাজ করেন আপনারা জানেন আমরা 100% রিকন্ডিশন জাপানি ফ্রেশ মালগুলো সবসময় লাগায় থাকি। এর ব্যতিক্রমে গাড়িটাও নয়, এটা 100% রিকন্ডিশন জাপানি কম্প্রেসার। আপনাদের যদি গাড়ির এসির মালামাল প্রয়োজন পড়ে, যেমন এরকম 100% রিকন্ডিশন জাপানি ইলেকট্রিক কম্প্রেসার, ম্যাগনেটিক কম্প্রেসার, এসির কন্ডেন্সার, কুলিং চেম্বার, প্রত্যেকটা গাড়ির এসির মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার গাড়ি নিয়ে আইসা আমাদের কাছে কাজ কমপ্লিট করে সার্ভিসিং করে নিয়ে যেতে পারবেন। অথবা আপনার যে কোনো মাল প্রয়োজন পড়লে পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে, অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিতে পারবো। তো 100% রিকন্ডিশন জাপানি কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলা যার প্রয়োজন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন শেয়ার করে। তো এখন এই গাড়িটার এসির কন্ডেন্সারের রিসিভার ডায়ার ফিল্টার পরিবর্তন করলাম, কম্প্রেসার রিকন্ডিশন লাগাইলাম, তারপরে প্রেসার দিয়ে চেক করলাম। এখন আমরা ভ্যাকিউম করতেছি। ভ্যাকিউমটা করা হলে তারপরে আমরা ফাইনালি এসির গ্যাসটা রিফিল করব। তো আপনার যে কোনো গাড়ি এসির সব কাজ কমপ্লিট করে প্রেসার দিয়ে চেক করবেন, তারপরে আপনারা এই ভ্যাকিউম করবেন, তারপরে ফাইনালি এসির গ্যাসটা রিফিল করবেন। তো এখন আমাদের সব কাজ কমপ্লিট। এখন আমরা ভ্যাকিউম করে এসির গ্যাসটা রিফিল করতেছি। এখন আমাদের গাড়ির এসির গ্যাস রিফিল করা প্রায় হয়ে গেছে। গাড়িটাও মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। দেখেন একদম পাইপ ঠান্ডায় গাইমে পানি পড়তেছে। তো ইলেকট্রিক কম্প্রেসারগুলো গাড়ির জন্য খুব ভালো। এগুলা যখন চলে খুব ভালো চলে, আবার যখন ডিস্টার্ব দেয় তখনই মাঝে মধ্যে ঠান্ডা বাতাসটা ছাইড়া দেয়। তখন আপনার যদি বেশি এই ধরনের সমস্যা হয়, আপনার ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে যদি ম্যাগনেটিক কম্প্রেসার লাগাইতে চান ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো দোনোটা কম্প্রেসারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।